খবর আপনাদের চ্যানেলে আপনাকে স্বাগতম, যেখানে আপনাদের খবর নিয়ে আমাদের শুরু। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের জন্য। ভোর ঠিক 3:16 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনটি 1293 জন যাত্রী নিয়ে পৌঁছালো শিয়ালদহ স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী এবং শিয়ালদার ডিআরএম সহ সিনিয়র জুনিয়র একাধিক আধিকারিকরা। ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরই যাত্রীরা ট্রেন থেকে নেমে এসে তাদের প্রিয়জনকে দেখতে পেয়ে ভীষণভাবে কেঁদে ফেলেন। এ যেন মৃত্যুকে সামনে থেকে দেখে প্রাণ নিয়ে ফিরে আসা। এমনকি ফিরহাদ হাকিমকে দেখেও জড়িয়ে কেঁদে ফেলেন। অনেকে আবার এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও বললেন। ফিরহাদ হাকিম যাত্রীদের সুরক্ষার কথা ভেবে আগে থেকেই স্পেশাল সরকারি বাস, অ্যাম্বুলেন্স, এমনকি খাবার ও জলেরও বিশেষ ব্যবস্থা করে রেখেছিলেন। কিন্তু অ্যাম্বুলেন্সের বিশেষ দরকার পড়েনি, কারণ প্রত্যেকটা যাত্রী খুব সুষ্ঠুভাবেই স্টেশনে ফিরে এসেছিলেন। উত্তরবঙ্গে আজও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। নিজবাড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝামাঝি ফাঁসি দেওয়া এলাকায় গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ি ট্রেন দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় 60 জনেরও বেশি আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পুনরুদ্ধারের কাজ শেষ হলেও বেশ কিছু ট্রেন আজও প্রায় বাতিল করা হয়েছে। বলা বাহুল্য, কাটিহার শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, শিলিগুড়ি কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দীর মতো বেশ কিছু এক্সপ্রেস ট্রেন আজই বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই দক্ষিণবঙ্গের বর্ষার দাপট শুরু হবে। বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা, আর এর কারণেই দক্ষিণ বাতাসকে কেন্দ্র করে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প দিচ্ছে, যা মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনুকূল পরিবেশ তৈরি করছে পুরো দক্ষিণবঙ্গে। আর এর ফলেই মাত্র 38 থেকে 72 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হবে। লোকসভা ভোটে নির্বাচন হবার পর তৃতীয়বারের মতন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী এবং প্রথম সংসদীয় এলাকা বারাণসীতে তিনি আজই যাবেন। সূত্রের খবর, আজ 3টের সময় লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে মেহেদিগঞ্জ জনসভা স্থলে আসবেন। সূত্রের খবর, বারাণসীতে পৌঁছে যাওয়ার পরই তিনি মূলত মেহেদিগঞ্জে কিষাণ সম্মান সম্মেলনে ভাষণ দেবেন এবং তারই সঙ্গে কৃষকদের জন্য একটি বড় ঘোষণা করছেন বলে জানা গেছে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এও উপস্থিত থাকবেন। মূলত অভিভাবকহীন হয়ে পড়েছে রেল, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে জনসংখ্যার সবচেয়ে বড় অংশের ভরসা হলো রেল পরিষেবা, কিন্তু বিগত 10 বছরের মধ্যে ট্রেনের যে ভয়ঙ্কর দুর্ঘটনা পরপর ঘটে চলেছে, এতে সাধারণভাবে প্রশ্ন উঠছে রেলের বাজেট পেশ নিয়ে। বলা বাহুল্য, 2017 সালের আগে পর্যন্ত রেলের পৃথক বাজেট নিয়ম কার্যকর ছিল, কিন্তু 2017-18 অর্থবর্ষে সেই রীতিতে দাড়ি টানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে মিলিয়ে রেল বাজেটকে পেশ করা হয়, যারই জন্য সরাসরি আজ প্রশ্নের মুখে কেন্দ্র। শিরোনামে বিশেষ বিশেষ ক্ষেত্রে খবর আপনাদের জন্য শুধুমাত্র জেগে থাকবেন, আমাদের সঙ্গে রাখবেন।